তো গাইজ আমাদের 16টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর এটা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে আমরা নাইম আলমের ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতে আসছি এবং আমার সামনে পুরো স্কোয়াডের সাথে আমার ফাইট হবে। আমার বোঝাই গেছে, আমি এখান থেকে টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে আমি ভিতরে চলে আসছি। এই যে এখানে ছাদের পরে আসছি, আর এটা আমার সব থেকে ভালো সেফ জায়গা, ঠিক আছে। পুরো স্কোয়াডের সাথে ফাইট করতে গেলে এই জায়গাটা আমার দরকার। তো দেখা যাক আমরা এখানে স্কোয়াডটারে ওয়াইপ আউট করতে পারি কিনা। পুরো স্কোয়াড দেখতে পাচ্ছ, এনিমি নামাইছে মাত্র। ডাউন হবি না তুই? ডাউন হইছে, হইছে হইছে হইছে। আরো এনিমি আছে। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ অ্যানাদার নতুন একটা ভিডিও নিতে গাইস। যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে নাইম আলমের ঐতিহাসিক পুরাতন গেটআপ পরে পুরাতন বান্ডেল পরে কিন্তু গেম প্লে করছি এবং 17টা কিল করছি সোলো ভার্সেস স্কোয়াডে। তো খুবই হার্ড লেভেলের একটা ফাইটের একটা ম্যাচ ছিল। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা এনজয় করো। ম্যাচটা কেমন হয় অবশ্যই লাস্টে আমাকে কমেন্ট বক্সে জানাই দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস, যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন গেটআপ পরে পুরাতন বান্ডেল পরে কিন্তু গেম প্লে করতে চলে আসছি। তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু সেই খালি বডি, সেই সাদা প্যান্ট, মানে ধূসর কালারের প্যান্ট, তারপরে সেই জুতা। তো টোটালি একটা পুরাতন কস্টিউম পরে কিন্তু নাইম আলমের পুরাতন কস্টিউম পরে গেম প্লে করতে আসছে। আর আসার সাথে সাথে গাইজ আমরা MP40 পায়ে গেছি। আর নাইম আলম হয়ে ওঠার পিছনে যে হাতিয়ার MP40 দিয়ে কিন্তু অলরেডি একটারে কিন্তু ডাউন করে দিলাম এবং কিল কনফার্ম করে দিলাম, ঠিক আছে গাইজ। তো আমাদের কিন্তু নামার সাথে সাথে গাইজ আমাদের একটা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে MP40 দিয়ে। আর আমরা পুরো ম্যাচটা শর্ট রেঞ্জ MP40 আর লং রেঞ্জে XM8 দিয়ে গেম প্লে করতে যাচ্ছি, ঠিক আছে। আমরা চলে আসছি ওইখান থেকে ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে এই যে একটা নেট নাই, ঠিক আছে, এই প্লেয়ারটার নেট নাই যে দেখতে পারতেছো। এটা কিন্তু আমি হেডশট মেরে কিল কনফার্ম করে দেবো। ডাউন হয়েছে, হেডশটেই কিল কনফার্ম করব। তো হেডশট দিয়ে কিন্তু কিল কনফার্ম করে দিলাম। এটা একটা ফাউ কিল কিন্তু আমরা নিয়ে নিলাম। তো গাইজ আমাদের কিন্তু 2টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। আর আমরা এখান থেকে লুটপাট করে নিয়ে, আর সোলো ভার্সেস স্কোয়াড যেহেতু গেম প্লে করতেছি সেহেতু আমাদের লুটের দরকার প্রচুর। আর লুট টুট নিয়ে আমি টোটালে একটা ভরপুর একটা ফাইটে ঢুকবো, ঠিক আছে। তো যেমনটা দেখতে পারতেছো এখনো 37টা এনিমি কিন্তু গাইজ অ্যালাইভ, তোমরা দেখতে পারতেছো। তো আমাদের মাত্র 2টা কিল হয়েছে। এই যে উপরে আমার আশেপাশে এনিমি আছে, আমি পার আওয়াজ শুনতে পাইছি। দেখি উপরে, ছাদের উপরে, একদম ছাদের উপরে আছে মনে হচ্ছে। হ্যাঁ দেখছি, ওই যে উপরে এনিমি। ওয়েট ওয়েট, আচ্ছা নামবে নাকি বুঝতেছি না। আচ্ছা না নামলেও সমস্যা নেই। ও লাগলো না। আচ্ছা এবার তো এদিক থেকে দেখা যাবে। ডাউন হয়ে গেছে, ওর ড্যামেজ ছিল, ঠিক আছে, ওর ড্যামেজ ছিল। মানে আমি ড্রাগ শট মারছি, ড্রাগ শট উঠার আগেই কিন্তু ও ডাউন হয়ে গেছে ড্যামেজ খেয়ে বডিতে। তো যাই হোক গাইজ, এখানে কিন্তু এটারে কিন্তু ডাউন করা হয়ে গেছে। আর আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার নাইম আলমের ঐতিহাসিক পুরাতন গেটআপ পরে পুরাতন বান্ডেল পরে। তো গাইজ ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা চলে আসছি পুচনিকের উপরে পিকের এরিয়ায়। তো দেখা যায় এখানে এনিমি থাক, এই যে সামনে এনিমি। আমরা দেখার সাথে সাথে গোলওয়াল ফেলাইছে, ঠিক আছে। এটা একটু সেনা লেভেলের প্লেয়ার আছে, কিন্তু কোনো সেনা প্লেয়ারের কাজ হবে না, ঠিক আছে। আমরা আজকে নাইম আলমের কস্টিউম পরে গেম প্লে করতেছি। তো এখনই কিন্তু আমাদের, তো আচ্ছা ও ওই দিক দিয়ে আসতেছে, এই দিক থেকে আসবে। আমার IQ লেভেল যা বলে বলতে বলতে এই দিক থেকে আসছে। দেন MP40 দিয়ে কিন্তু ওরে ডাউন করে দিছি এবং আমি ওরে হালকা একটু লুল দেবো। এই লুলটা কারোর অসম্মান করার জন্য না, এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানে আমি IQ লেভেল খাটাইছি, ঠিক আছে, খাটাই ওরে মারছি, এই জন্য কিন্তু আমি একটু লোল দিলাম, ঠিক আছে। এটা নিয়ে মাইন্ড খাওয়ার কোনো কিছু নেই। এনিমি চান্দু। তো যাই হোক গাইজ, আমাদের ওই যে সামনে আর একটা প্লেয়ার, ওই যে ডাউন হবে, ডাউন। ও কাবার নিচে ভাই কোন দিকে দেখছো, মানে ও বুঝতেই পারিনি, আমার সাইলেন্সার দিয়ে কোপাচ্ছি তো এই জন্য ও আসলে বুঝতে পারিনি যে আমি কোন দিকে আসি। তো যাই হোক গাইজ, আমাদের ওটারা ডাউন করা আছে, এটারে কিল কনফার্ম করে দিব। ও কিল কনফার্ম করে দেওয়ার সাথে গাইজ আমাদের কিন্তু 5টা কিল দেখতে পারতেছো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড। আর এইটা ভুলে গেলে চলবে না, আমরা নাইম আলমের ঐতিহাসিক পুরাতন গেটআপ পরে কিন্তু গেম প্লে করতেছি, ঠিক আছে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার আশেপাশে মানে আমার সাউন্ডে, ঠিক আছে, একটু নয়েজ আসতে পারে। তোমরা মনে কিছু করে না, একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখো। কারণ হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও করি, এডিট করি, তারপরে
টোটালি অনেক প্যারা খায়, তারপরে সময় মতো ভিডিও আপলোড দিতে হয়, তারপরেও ভিউ আসতেছে না। এটা নিয়ে অনেক মন খারাপ আমার। তো তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে দেখো, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, এই ভাইটার একটু সাপোর্ট তোমরা করে দাও। অনেক আশা আর ইচ্ছা নিয়ে ইউটিউব লাইভে আসছি। তো তোমাদের সাপোর্ট না পাইলে কিন্তু আমি অঝরেই চলে যাব। ঠিক আছে, তো যাই হোক গাইজ, আমাদের 6টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। মানে আমার মনে হচ্ছে যে আমার ভিডিওতে নয়েজ আসবে, কারণ আমি বুঝতে পারতেছি আমার আশেপাশে একটা ওই ঝিঝি পোকা ডাকার একটা আওয়াজ আসতেছে। তো যাই হোক, আমার সামনে কিন্তু এনিমির সাথে অলরেডি ফাইট চলতেছে, এবং ফাইট এই যে ক্রিমিনাল বান্ডেলকে ফেরাই দিছি। এই জায়গায় একজন প্রবণ নিয়ে চলে আসছে নাকি, এটা ফস যেটারে বলে ফস গান, এই ফস দিয়ে আমার মারার চেষ্টা করতেছে। ওয়েট ওয়েট ওয়েট, এবার তুমি গেছো। এই যে তুমি डाउन। हसन भाई को डाउन कर दिया मैंने। तो उसको किल। আচ্ছা যাই হোক, হিন্দিতে আমি কথা বেশি ভালো বলতে, এই যে সামনে আর একটা এনিমি আসছে, মানে নামছে, মাত্র নামছে এখানে, মানে এই টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে উপর থেকে নিচে আসছে। তো যাই হোক গাইজ, এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্তেছো আমাদের 8টা কিল কিন্তু গাইজ অলরেডি কমপ্লিটেড, এবং 8টা কিল কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক আমরা কতগুলো কিল করে বুইয়া করতে পারি। এখন আমাদের প্রচুর কিল করতে হবে এবং ম্যাচটা বুইয়া করতে হবে। এই যে সামনে এনিমি হুকং নিয়ে আসতেছে। ও, ডাউন হবি না? তুই কি ডাউন হবি না? এই যে হবি, কিন্তু হেডশটে ডাউনটা দিতে পারলাম না। যাই হোক, MP40 দিয়ে তো কিলটা নিছি। তো গাইজ যেমনটা দেখতে পারতেছো, আমাদের 9টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা পিকের ভিতরে ফাইট করতেছি। আমার সামনে রিভাইভ দিচ্ছে, এই যে একটা প্লেয়ার চলে আসছে। এই লেডিস কোনতে আসলো? আমি রিভাইভের প্লেয়ার মারতে যাবো, এই লেডিস কোনতে আসলো? এইবার দাঁড়া। হ্যাঁ, মাহি মাহি, এই লেডিসটা মাহি এর নাম। ঠিক আছে, মাহি FF। তো যাই হোক, করে কিন্তু আমি ডাউন করে কিল কনফার্ম করে দিয়ে আসলাম। আমাদের কাছে কোনো খানা নেই, ঠিক আছে, আর আমাদের কোনো কাছে কোনো দরদ নেই। কে মেয়ে কে ছেলে সব আমাদের কাছে সমান। মাহিরে তামা তামা করে ফেলাবো ম্যাচে। ঠিক আছে, তো গাইজ আমাদের 10টা কিল কিন্তু দেখতে পাচ্ছ, 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এবং আমি এখান থেকে লঞ্চ প্যাড কিনে নিয়ে জোনের ভিতর যাব, যেহেতু আমার কাছে মেডিকেট পেঁচানো ক্যারেক্টার নেই, আশেপাশে গাড়ির লোকেশনে দেখতে পাইনি। তো আমি লঞ্চ প্যাড নিয়ে জোনের দিকে চলে আসছি, এবং সামনে ফাইট হচ্ছে। ওই যে ল্যান্ডমাইনে পাতে আসলাম, ওই একটা এনিমি রিভাইভ দিচ্ছে। ও যদি আমার লঞ্চ প্যাড নিয়ে আসে তাহলে একটা মারা খাবে। ঠিক আছে, এই যে সামনে রিভাইভ দিচ্ছে, মানে সামনে ফাইট করতেছে। ফাইট করা শেষ, এই যে একটা কিল কনফার্ম করে দিয়েছে। এবারে ওইটারে আমি কোথায় কনফার্ম করবো। ওয়েট, এই যে গেছে, ও বুঝতেই পারিনি আমি জোনের ভিতর দিয়ে এসে মারবো। ঠিক আছে, এই যে আরেকটা প্লেয়ার চলে আসছে, অনলি রেড নাম্বার XM8 এর, এবং ওরে কিন্তু আমি কিল কনফার্ম করে দেবো নিচে দিয়ে। যদি কেউ মারে আবার কিল নিয়ে নেয় তাহলে সমস্যা। তো যাই হোক, এটা কিল কনফার্ম করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পারতেছে আমাদের 12টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। এখনো কিন্তু 28টা এনিমি কিন্তু অ্যালাইভ গাইজ। আমাদের হার্ড 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 সুপার লেভেলের হার্ড ফাইট হবে আমার লাস্ট জোনে, আমার বোঝা হয়ে গেছে। তো দেখা যাক আমাদের ম্যাচটা বুইয়া হয় কিনা। আর নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এই ভাইয়াটারে অবশ্যই অবশ্যই করে সাপোর্ট করে দিও গাইস। তো দেখা যাক আমরা বুইয়াটা তুলে নিতে পারি কিনা। আর এখন যেহেতু 29টা এনিমি অ্যালাইভ, আর আমাদের 12টা কিল গাইস কমপ্লিট হয়েছে, এবং আমি গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমি গাড়ি নিয়ে ডিরেক্ট কোলাক্টরে ঢুকবো। ঠিক আছে, আর যেহেতু জোন কোলাক্টরে আছে, আর আমার মনে হয় লাস্ট শেষ জোনও কোলাক্টরে শেষ হইতে পারে। ঠিক আছে, যেহেতু একটা সাইড বরাবর জোন পড়ছে। ঠিক আছে, তো আমি গাড়ি নিয়ে কিন্তু ডিরেক্ট আমি কোলাক্টরে চলে আসলাম। আর কোলাক্টরে কিন্তু আমি, ওই যে কোলাক্টরে কিন্তু ফাইট হচ্ছে এনিমির সাথে। ওয়েট, ওই যে সামনে একটা এনিমি, এটার একটা গুতা দিয়ে যায় কিনা লাগেনি, কোই বাত নেই। আচ্ছা, সমস্যা নেই, ওর একটা ফ্লাশ মারবো। ফ্লাশে ডাউন হওয়ার কথা, ভালো একটা ড্যামেজ খাইছে। হ্যাঁ, ডাউন হবে। সোনিয়া চলে গেছিল ভাই রে ভাই, কি একটা অবস্থা গাইস। গাইজ আমাদের 13টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। 13 কিল, কিন্তু আমরা 13 কিলের কিন্তু মালিক হয়ে গেছি। ঠিক আছে, তো এখনো কিন্তু প্রচুর কিল করতে বাকি। 22টা এনিমি কারণ এখনো পর্যন্ত অ্যালাইভ। ঠিক আছে, স্টিল নাও। তো দেখা যাক, এখানে আশেপাশে এনিমি থাকার কথা, তো কই গেল কই গেল মগের বাচ্চাগুলো? এখানে তো থাকার কথা। ওই যে সামনে, ও এখানে ফাইট করছে, যেখানে এখানে লুট করে ও সামনের দিকে আগাইছে। ঠিক আছে, হ্যাঁ, ডাউন হয়ে গেছে। কিল কনফার্ম করে দিয়ে আসবো। উপরে এনিমি ফাইট করতেছে। ওয়েট, এই কোন জায়গাতে মারতেছে? ছাদের উপরতে মারতেছে, দেখছো অবস্থা। ওহো, একটুর জন্য ডাউন করতে পারলাম না। ও ছাদে নামেই বসে পড়ে রয়েছে। ঠিক আছে, মগের বাচ্চা। তো যাই হোক, 18টা গাইস, এখনো 18টা এনিমি অ্যালাইভ, দেখতে পাচ্ছ তোমরা। ভাই রে ভাই, কি পরিমাণে এনিমি এখনো পর্যন্ত অ্যালাইভ। তোমরা তোমরা যেমনটা দেখতে পারতেছো, এখনো এই যে 2টা এনিমি মরছে। আর নিচের দিকে এনিমি আছে, আমি নিচের দিকে এনিমির দিকে ফাইট করতে ঢুকবো, তার আগে দেখে নিচ্ছি এনিমি আছে কিনা উপরে।
আচ্ছা, আমাদের 14টা কিল কিন্তু গাইস অলরেডি কমপ্লিটেড। ওই যে সামনে এনিমি ফাইট করতেছে। আমি ওইদিকে যাব, ঠিক আছে, আমি ওইদিকে যাব, ওইদিকে যাই কিন্তু ফাইট করব, ঠিক আছে। তো দেখা যাক আমরা এখানে যাই কিল কয়টা পাই। আর আমাদের যেহেতু নাইম আলমের কস্টিউম পরে আমরা একটা চ্যালেঞ্জ করতে আসছি ওয়ার্ল্ডের রেকর্ড করার জন্য, তো দেখা যাক আমরা একটা রেকর্ড আমরা করতে পারি কিনা। 14টায় কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আরেকটারে কিন্তু আমি MP40 দিয়ে ডাউন করে দিলাম। এবার সাথে সাথে কিল কনফার্ম করে দেবো। উপরে আরো এনিমি আছে। আর এই যে এখানে একটা এনিমি, আরে ভাই ডাউন হলো না, ডাউন হওয়ার কথা ছিল। আচ্ছা, ওর কাছে কি গান ভাই বুঝতেছি না। আচ্ছা, আমি একটু কাবার নিয়ে এখন মরে যাওয়া যাবে না, মরে গেলে সমস্যা। ওই যে আমার উপরেই চলতেছে, ঠিক আছে। আর আমি গ্রেনেড মারতেছি উপরে, যদি আসে এই দিক থেকে মারা খাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আপে গ্রেনেডে আমি ড্যামেজ খাইছি, আমার গ্রেনেডে কি একটা অবস্থা ভাই। আচ্ছা, 15টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা মিনিমাম 18-20টা যদি কিল করতে পারি গাইজ, একটা রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। মিনিমাম একটা রেকর্ড হয়ে যাবে, যেহেতু আমরা নাইম আলমের কস্টিউম পরে গেম প্লে করতে আসছি ষোলো বাড়িতে স্কোয়াডে। তো একটা ভালো একটা রেকর্ড আমাদের হতে পারে ম্যাচে, ঠিক আছে, আমার মনে হচ্ছে। তো দেখা যাক আমরা রেকর্ড করতে পারি কিনা, ঠিক আছে। তো গাইজ 7টা এনিমি যেহেতু এলাইভ, এখনো কিন্তু কিল করার সম্ভাবনা আছে আমাদের অনেকগুলো। ওই যে নিচের দিকে এনিমি গেছে। আচ্ছা, আমি ডিরেক্ট উপরের দিকে যাব, উপরে যায় রিভাইভ সেন্টারের আশেপাশে এনিমি আছে, ওইখানে যে ফাইট করব, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, ঠিক আছে। আর ওই আমার ওই যে ট্যানেলের ভিতরে এনিমি আছে, নিচের কোলাক্টরের ট্যানেল বলতে যেটা বোঝে, নিচের দিয়ে যে রাস্তাটা গেছে ওইটার ভিতরেও কিন্তু এনিমি আছে, ঠিক আছে। তো দেখা যাক। এই যে এনিমি, কিরে তুই কি ডাউন হবি না? ডাউন তো তোর হতেই হবে, ওয়েট। ও ভাই, ও কত সময় পরে সোনিয়া জলে মরলো ভাই, কি একটা অবস্থা ভাই। সোনিয়া এত টাইম নাই কেন মরতে? নাকি ও জোনের ভিতর যায় না? যাই হোক, আমি কিলটা তো পাইছি। 16টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমার আশেপাশে নিচে কিন্তু এনিমি আছে এখনো। পুরো স্কোয়াড যদি বাইসে থাকে তাহলে তো একটা ব্যাপার স্যাপার মধ্যে পড়তে হবে গাইজ। ওই যে দেখছো আমার গায়ে কি মারতিছে, ক্যারেক্টার স্কিল মারতিছে আমার গায়ে, ঠিক আছে। তো গাইজ আমাদের 16টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর এটা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে আমরা নাইম আলমের ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতে আসছি এবং আমার সামনে পুরো স্কোয়াডের সাথে আমার ফাইট হবে। আমার বোঝাই গেছে, আমি এখান থেকে টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে আমি ভিতরে চলে আসছি। এই যে এখানে ছাদের পরে আসছি, আর এটা আমার সব থেকে ভালো সেফ জায়গা, ঠিক আছে। পুরো স্কোয়াডের সাথে ফাইট করতে গেলে এই জায়গাটা আমার দরকার। তো দেখা যাক আমরা এখানে স্কোয়াডটারে ওয়াইপ আউট করতে পারি কিনা। পুরো স্কোয়াড দেখতে পাচ্ছ, এনিমি নামাইছে মাত্র। ডাউন হবি না তুই? ডাউন হইছে, হইছে হইছে হইছে। আরো এনিমি আছে, বডি বের কর। এই যে ডাউন হোস, টিম ওয়াইপ আউট। সেই এই মায়াটারে আগে একবার মারছি পিকের মধ্যে, সেই মায়াটারে এখনো লাস্ট পর্যন্ত বাইসে ছিল কেমনে ভাই। 17টা এনিমি কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমরা নাইম আলমের ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতেছি এবং আমাদের সামনে পুরো স্কোয়াডের সাথে কিন্তু আমার ফাইট চলতেছে, দেখতে পাচ্ছ। 4টা এনিমি কিন্তু এখনো হেলাই, বা 4টা এনিমিটা মারতে পারলে আমরা একটা রেকর্ড করতে পারবো। নাইম আলমের ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে গেম প্লে করে ষোলো ভার্সেস স্কোয়াড একটা রেকর্ড করতে পারবো, আমাদের খাতায় চলে আসবে রেকর্ড। তো দেখা যাক আমরা রেকর্ডটা করতে পারি কিনা। আর আমার নিচে যেহেতু এনিমি আছে, তো এনিমিটারে মারার জন্য আমি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছি। তো দেখা যাক এনিমি মারতে পারি কিনা। নিচে এনিমি, আর আমি নামবো কোন সাইডে আমি বুঝতে পারতেছি না, কোন দিক থেকে নামলে ভালো হবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি পজিশন দেখতেছি, এনিমির পাওয়ার আওয়াজ শুনে আমি একটা নিজের ব্রেনের মধ্যে নিয়ে আসতেছি এনিমিগুলো কোন পাশে কোন দিকে নামলে আমার সব থেকে ভালো হবে। আর নামার সাথে সাথে যদি একটা ফাইট খায় যায় তাহলে একটা বিপদ, ঠিক আছে। দেখতে পারতেছো এই যে এনিমি, কিরে ভাই ড্যামেজ খাইলো না, MP40 ড্যামেজ খাইলো না। আর MP40 টোটাল আমার অ্যামোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা যে অ্যামো কিন্তু আমার স্বল্পতা, অ্যামো কিন্তু আমার কম, ঠিক আছে। দেখি এবার উপরে এনিমি আসে কিনা। যদি উপরে এনিমি আসে তাহলে তো স্কোয়াড ধরে এনিমি আসলে উপরে ফেলাই ঘুরাই মারতে পারবানি, ঠিক আছে। তো যেমনটা দেখতে পারতেছো আমাদের 17টা কিল কিন্তু 16 ভার্সেস স্কোয়াডে কমপ্লিট। এই যে এনিমি চলে আসছে ভাই, মানে লাস্ট জোনের গেম পেলে MP40 দিয়ে কোনো ড্যামেজই দিচ্ছে না। ভাই 4 লেভেলের ভেস্ট পরা, 4 লেভেলের ভেস্ট, 4 লেভেলের হেলমেট, মানে কি একটা অবস্থা গাইজ, বুঝতে পারতেছো। এই যে ওই দেখো হেডশট লাগতেছে, 24-এর হেডশট ভাই। কতর হেলমেট ভাই, 100 লেভেলের হেলমেট পরা নাই, বুঝতেছি না। আরে আল্লাহ, MP40 এত পরিমাণে রিকল করলো আর ড্যামেজ কম দিল,
সি আমাদের রেকর্ড করতে করতেও আমরা রেকর্ড কি মিস করছি নাকি বুঝতেছি না। 17-18টা কিল হইলে একটা রেকর্ডের সম্ভাবনা। গাইজ আমাদের 17টা কিল কমপ্লিট হয়েছে। তো যাই হোক, ম্যাচটা কিন্তু হার্ড লেভেলের ম্যাচ কিন্তু হয়েছে। তো ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাই দিতে একটু ভুলো না, ঠিক আছে গাইজ।